হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইজান বলুন, কেমন আছেন? হ্যাঁ কেমন আছেন বলুন ভাইজান। ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? ভালো আছি ভালো আছি। তারপরে বলুন বলুন আপনি আমার হ্যাঁ শুনতে পাচ্ছেন কি? যা 5R15 215 নিয়ে যাবি, যা নিয়ে যাবি চলে যাবো। হ্যাঁ বলছি, আপনি ওটা ব্যাখ্যাটা একটু করেছেন যে সূরা ইউসুফের হ্যাঁ হ্যাঁ, সূরা দ্বিতীয় ইউসুফের নম্বর আয়াতটা। 2 নম্বর হ্যাঁ আয়াতটা। বলুন। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, দ্বিতীয় নম্বর আয়াত। আমি আমি হাফেজ বেরিয়ে, আপনি বলে চলুন, আমি টেনশন নেন, আমি সব অর্থ সব বলে দিচ্ছি, বলুন। আচ্ছা, আপনার মানে ব্যাখ্যাটা আপত্তি এখানে কি হচ্ছে সেটা বলুন একটু, তাহলে সুবিধা হবে। শুনুন শুনুন, আপত্তি বলতে আপত্তি আমি করি না, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনার আমাদের নামটা কি? আপনার নামটা কি? আপনি আইডিতে যে নাম দেখছেন ওই নাম, ঠিক আছে? কি কি নাম লেখা আছে একবার আপনি নিজে রমজান আলী। আচ্ছা, রমজান রমজান আলী। আলী, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, হ্যাঁ বলুন ঠিক আছে, বলুন আমি বলি। বলুন বলুন। দেখুন, আমি আপনার সর্বপ্রথম একটা কথা বলে দিই। হুম হুম কোরআন হুম। কোরআন আমাদের বলে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কেউ কারো ধর্ম হস্তক্ষেপ করবে না। অতএব আমি এটা বলতে চাইনি যে আমি আপনার ধর্মকে ছোট করছি, আচ্ছা। আপনার ধর্মকে ঘৃণা করছি, বা আপনাকে ঘৃণা করছি, বা আপনাকে ছোট করছি, এরকম কোনো ইয়ে নেই, ঠিক আছে? এক মিনিট আপনি যে দাদা। ব্যাখ্যাটা আমাদের হ্যাঁ ভাইজান ভাইজান, এক মিনিট ভাইজান, এক মিনিট। আপনি বললেন লাকুম দিনুকুম ওয়ালি আদিন, তাই তো? হুম এর মানে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তাই তো? হুম 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 হুম। তাহলে সেই কোরআনে আবার বলা হলো কেন একটি মাত্র দিন যার নাম ইসলাম? হ্যাঁ, একটি মাত্র দিন যার নাম ইসলাম, এটা কি কোরআনে বলা হয়েছে? আমি যেটা বলছি, অবশ্যই 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 শুনুন। ইন্না দিন এখানে আচ্ছা, আপনি বুঝুন বুঝুন, আপনাকে আমি বোঝাতে চাইছি, ঠিক আছে? হ্যাঁ শুনুন, বলুন। দেখুন, এখানে বলা হয়েছে যে সব থেকে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক আছে, কোরআনের মধ্যে। না না, ইন্না দিন ইসলাম মানে একটি মাত্র দিন যার নাম হচ্ছে ইসলাম। তাহলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কি করে হলো যে তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, আমার মানে এক জায়গায় বলা হলো একটি মাত্র দিন, আর এক জায়গায় বলা হলো তোমার দিন তোমার কাছে, আমার দিন, মানে এখানে দিন আবার দুটো হয়ে গেল কি করে? ওইটাই তো বোঝাচ্ছি আপনাকে, আপনি হ্যাঁ তো বলুন। ওইটা তো বুঝতে চাইছেন না, আচ্ছা কথা আচ্ছা বলার আগে বলুন। আপনি কথা বলে দিচ্ছেন না। ঠিক আছে, তাহলে আমি বলুন। কি করে আপনাকে আচ্ছা বলুন কথাটা বলুন বলবো, বলুন। বলুন বলুন। দেখুন, হুম। আমরা যাকে আল্লাহ বলে মানি, আপনারা তাকে ভগবান বলে মানেন, আর কেউ অন্য কিছু বলে মানে, এভাবে মানতে থাকে, ঠিক আছে মানুষ? না, আমরা এটা মানি না। আমরা যিনি ঈশ্বর তাকে আল্লাহ মানি না। আপনি মানেন না? না। ঈশ্বর বলে মানেন, তাই তো? হ্যাঁ, ঈশ্বর বলেই মানি। যিনি আল্লাহ তাকে আমরা ঈশ্বর মানি না, আল্লাহকে আলাদা মানি। কেন জানেন? আল্লাহকে কি বলে মানেন? আল্লাহকে আল্লাহ বলেই মানি, বেশ, মানে ওকে, থ্যাংক ইউ। ঈশ্বর আল্লাহ এক নয়। আমি বলি, শুনুন। হ্যাঁ বলুন। তবে আপনার দিক থেকে আপনার ঈশ্বর সর্বশ্রেষ্ঠ, আমার দিক থেকে আমার ঈশ্বর সর্বশ্রেষ্ঠ, ওকে? আচ্ছা বলুন। অতএব আমি আপনারটাকে ছোট করছি না, আপনি আমারটাকে ছোট করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা। আপনি আপনার দিকে বলবেন, আমি আমার দিকে কথা বলছি। দেখেন, হ্যাঁ। আল্লাহ আমরা কি করি না করি দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কিন্তু উনি বেশি ভালো জানেন, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ এই যে বলুন। এত এত ধর্ম এই যে পালন করছেন, এইগুলো নিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ঠিক আছে? আচ্ছা। আপনারা যে বলেন যে 1400 বছর পূর্বে ইসলাম এসেছে, 1400 বছর পূর্বে ইসলাম আসেনি, ঠিক আছে? কতদিন পূর্বে এসছে? যখন থেকে কবে থেকে এসছে? ইসলাম যখন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে তখন থেকেই, ওকে? আপনি এটার উপরে কি আপনার এটার উপরে কি আপনার পূর্ণ বিশ্বাস আছে? পূর্ণ বিশ্বাস মানে 100, তো মানে 100 ডাবল 100, আমি একদম। আমি যদি কোরআন থেকে আপনাকে আয়াত দেখাই, কোরআনকে আপনি বিশ্বাস করেন তো? আপনি দেখান, কি দেখাবে, দেখান দেখান। কোরআনকে আপনি পুরো বিশ্বাস করেন তো? আপনি দেখান, আমি বিশ্বাস করি না করি সেটা আমার ব্যাপার, আপনি দেখান কি দেখাবেন। না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি তো একজন মানে বিশ্বাস স্থাপনকারী, তাই না? তো আপনি কোরআনের উপরে পুরো বিশ্বাস আছেন তো আপনার? তো আপনি কোরআন থেকে কোনো আয়াত কি আপনি কোরআন থেকে কি কোনো আয়াত আপনি দেখাতে পারবেন যেখানে সেখানে লেখা রয়েছে যে 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 ইসলাম তা সেই সৃষ্টি শুরু থেকে রয়েছে? এটা কি দেখাতে পারবেন? এক মিনিট। ও হ্যালো, একটা কল চলে এসেছিল ভাইজান। আচ্ছা, বলছি আমি ইসলাম আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে, হ্যাঁ, যে ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে একটাই, হচ্ছে সেটা হচ্ছে ইসলাম। এখানে ভাইজান আমার এটা কোনো দেখানোর কোনো ভাইজান এখানে একটা কথা আছে, দেখেন সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 14, সেখানে বলা হলো
যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে প্রথম ইসলাম গ্রহণ করলেন, মানে পৃথিবীতে তার আগে ইসলাম ছিল না। সূরা নাম্বার কোথায় 6, বলুন আমাকে? সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 14। আয়াতটা পড়ুন আমাকে আপনি বলুন। আপনি বলুন না, আমি তো বলেই দিলাম আপনাকে। সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 14। সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 14 দেখুন, আপনি দেখুন। এখানে কি বলেছে বলুন। বলুন, আপনি বলুন না, আপনি বললে আরও সুবিধা হবে জিনিসটা। আমি তো মিথ্যা কথা বলতে পারি, আপনি বলুন। না, বলুন। এক মিনিট দাঁড়ান, আমাকে বার করতে দিতে হবে না? আমি কি পড়ে শোনাবো আপনাকে? হ্যাঁ ঠিক আছে, বার করুন। হ্যাঁ, হ্যাঁ বার করুন, বার করুন। আমি আমি ওটা উর্দু ট্রান্সলেটটা আমি ডাউনলোড করছি, ওই জন্য একটু লেট হচ্ছে। তো আপনি যদি একটু মানেটা বলতেন খুব ভালো হতো। আচ্ছা, আমি মানেটা বলছি, শুনুন। এখানে লেখা রয়েছে, দেখুন। বলুন। বলো, আমি কি আকাশ ও ভূমণ্ডলের স্রষ্টা ছাড়া অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করব? তিনি রিজিক দেন, কিন্তু কিন্তু তাকে কেউ রিজিক দেয় না। এবং বলো, আমি নির্দেশ পেয়েছি যেন আত্মসমর্পণকারীগণের মধ্যে আমি প্রথম ব্যক্তি, তুমি অংশীবাদীদের দলভুক্ত হও না। তাহলে প্রথম ইসলাম গ্রহণ করলেন কে? মোহাম্মদজি। ইসলাম কেউ গ্রহণ করেনি, ইসলাম জন্ম থেকে ইসলাম। এখানে আপনারা যে বলেন দাদা মুসলমানরা দাদা যে তারপরে ইসলাম, ভাইজান, ওইখানে কি বলেছে? ভাইজান এখানে লেখা আছে, আপনি পড়েন না, আপনি পড়েন না, আপনি পড়লেই তো বুঝতে পারবেন। দাঁড়ান, আমার ডাউনলোড হোক। যে সর্বপ্রথম পৃথিবীতে ইসলাম গ্রহণ করলেন মোহাম্মদজি, এখানে পরিষ্কার লেখা রয়েছে। আপনি সৃষ্টির শুরু থেকে ইসলাম কিভাবে বলতে পারেন? সরি, আপনাদের গান গাওয়া হারাম না? অবশ্যই। গান গাইছেন? না, এটা গান নয়, এটা গজল। আচ্ছা আচ্ছা না, আচ্ছা আচ্ছা, ক্ষমা করবেন, আমার হয়তো বোঝার ভুল হয়েছে। সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 14। 14। হুম, দিয়ে ওখানে আপনি ব্যাখ্যাটা কি করছেন বলুন। আপনি বলুন, আপনার ব্যাখ্যাটা আপনি বলুন। কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিদান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতিউ ওয়া লা ইউতামু কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা मन अस्लमा वला तकूनन्न मिनल मुशरिकीन। हाँ, तुम फरमाओ, क्या अल्लाह के सिवा किसी और को वली बनाओ, ओ अल्लाह जिसने आसमान और जमीन पैदा किए और वो खुला लिखता है कि और खाने से खाने से पाक है। तुम फरमाओ, मुझे हुक्म हुआ है कि सबसे पहले তারপরে পড়ো, सबसे पहले गर्दन, लेकिन गर्दन गर्दन কি লেখা আছে অতটা বুঝতে পারছি না, মানে বুঝতে পারছি না। সর্বপ্রথম এখানে পরিষ্কার লেখা রয়েছে, পৃথিবীতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন মোহাম্মদজি। এখানে পরিষ্কার বলা হয়েছে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন সর্বপ্রথম, তার নাম হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদজি। এখানে পরিষ্কার লেখা আছে, দেখো, সর্বপ্রথম, এর আগে কেউ ইসলাম গ্রহণই করেনি। থ্যাংক ইউ। আপনার শুনুন, আপনি এখানে ব্যাখ্যাটা আমার কাছে বুঝুন, আপনি আপনার ব্যাখ্যা করলে হবে না। আমি আমার ব্যাখ্যা করছি না, আপনি তাফসির ইবনে কাসির খোলেন, সেখানেও লেখা রয়েছে। কোথায়? তাফসির ইবনে কাসির, তাফসির ইবনে আব্বাস খুলুন, ওখানেও একই কথা লেখা রয়েছে যে মোহাম্মদজি প্রথম পৃথিবীতে ইসলাম গ্রহণ করলেন, তার আগে কেউ করেনি। তো আপনারা বলতে পারেন না ইসলাম পৃথিবীর মানে সৃষ্টি শুরু থেকে, এর কোনো প্রমাণ নেই।
কিন্তু বেদের মধ্যে প্রমাণ রয়েছে, বৈদিক শাস্ত্রে প্রমাণ রয়েছে, আমাদের শাস্ত্রে বলা হয়েছে অগ্নির বায়ু বিভ্রস্তু ত্রয়ম ব্রহ্ম সনাতনম দুদুহু যজ্ঞ সিদ্ধার্থ মিজ্ঞজু সামলক্ষণম। মানে সৃষ্টির শুরুতে পরমপিতা পরমেশ্বর অগ্নি, বায়ু, আদিত্য এবং অঙ্গিরা এই 4 ঋষির হৃদয়ে বেদ তিনি দিয়ে দিলেন, বেদরূপী জ্ঞান সৃষ্টির শুরুতে। এখানে আমাদের আমি যদি শাস্ত্রে বেদ প্রমাণ থেকে রয়েছে। বেদ থেকে আমি আপনার অধ্যায় নম্বর 32 বেদে অধ্যায় হয় না। যেখানে কোন বেদে, কোন বেদে অধ্যায়ের কথা বলছেন? বেদের নাম বলুন। যজুর্বেদ না এরকম ভাব নামটা বেটা, ঠিক আছে? যজুর্বেদের কত নম্বর অধ্যায়? 32 নম্বর মন্ত্র নম্বর 3 ওখানে লেখা আছে ননস্ত প্রতিমা অস্ত, এমন টাইপের একটা লেখা আছে, ঠিক আছে? এখন যেহেতু আমাকে হ্যাঁ। দেখতে নেই, আমি এমনি একটা যখন হ্যাঁ, তো এটার মানে কি? এটার মানে কি? আপনি যেটা বলতে চাইছেন, এর মানে হচ্ছে যে ঈশ্বরের কোনো প্রতিমা হয় না। তো এতে আমাদের আপত্তি কোথায়? এতে আপত্তির তো কিছু নেই। এখানে আপনি কিভাবে এটা বলছেন যে ইসলাম এখানে কি বলতে চাইছে? তুম ফরমাও, এখানে কে বলছে তুম ফরমাও? হ্যাঁ। আল্লাহ বলছে নবীকে যে তুমি বলে দাও कि अल्लाह के सिवा और किसी को वाली मत बनाओ, আল্লাহ হ্যাঁ। কে ছাড়া তাকে কেউ মানে অন্য কাউকে তোমরা মাবুদ বানাও না, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখানে আমরা বেদে স্পষ্ট লেখা রয়েছে যার কোনো প্রতিমা নেই। ও আল্লাহ जिसने आसमान और जमीन को बनाया, ওই আল্লাহ যে আসমান এবং জমিনকে পয়দা ঠিক করেছে, আর ঠিক আছে। দেখুন, আল্লাহ জমিন কিংবা আসমানকে বানিয়েছে কি বানায়নি সে তো মানে যখন প্রমাণ করা হবে তখন বেরিয়ে আসবে। কিন্তু এখানে তো পরিষ্কার লেখা রয়েছে যে হে নবী তুমি বলো যে তুমি প্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো, মানে ইসলাম গ্রহণ করেছো, তার আগে কেউ করেনি। তাই তুমি প্রথম মানে আপনি তো ওইটাই বুঝছেন না, আপনি তো বারবার এই কথাটা ধরে দাদা রেখেছেন ওখানে যে পরিষ্কার লেখা রয়েছে যে তুমি প্রথম আত্মসমর্পণকারীদের মধ্যে। এর মানে কি? তার মানে প্রথম কথার অর্থ কি? যে তার আগে কিছু নেই, তার আগে কেউ নয়। আপনি বলতে চাইছেন যে নবীজি সাল্লাম যে 1400 বছর পূর্বে এসেছিলেন, হ্যাঁ। এটা কি তিনি সেই 14.5 বছর আগে এসেছিলেন? দেখুন হযরত আদম আলাইহিস সালামকে যখন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার বুকে যখন কিছু ছিল না, এই ভূপৃষ্ঠের মধ্যে কিছু দেখুন, ছিল না। ওটা তো আপনারা বললে চলবে না, ওটা আপনারা বললেই যে মেনে নিতে হবে তা নয়। এটা আধুনিক হ্যাঁ, আদম যে সিদ্ধান্ত, আপনারা আদমের থিওরি তো মানব হ্যাঁ, দেখুন আদমের থিওরি তো অনেক দিন আগেই ডিনাই হয়ে গেছে। আধুনিক বিজ্ঞান আদম থিওরিকে মানে না। আপনারা কি বিজ্ঞান মানেন নাকি মানেন না বলেন? বিজ্ঞানের ঢোকনের কোনো প্রয়োজন আমার নেই, ঠিক আছে? হ্যাঁ। আমি আপনাকে এতটুকু বলি যে হযরত আদম আলাইহিস সালামকে যখন মাটি থেকে বানাবেন তার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে বানিয়ে ফেলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে দাদা আপনি যে কথাটা বলছেন, আদমের কথাটা বলছেন, এ তো বাইবেলের কথা বলছেন। আদম তো বাইবেলের কথা। কি বলছেন? আদমের যে গল্পটা আপনি দিচ্ছেন সে তো খ্রিস্টানরা মানে আদম, এ তো খ্রিস্টান থিওরি, এ তো বাইবেলের কথা। আপনি কি বাইবেলকে মানেন? আচ্ছা আচ্ছা, ও শুনুন, হযরত ঈসা আলাইহিস সালাম নাম শুনেছেন? ওনাকে কারা মানে? আপনি কাদের নাম শুনেছেন জানি না। ঈসা, মুসা, ইব্রাহিম, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, সবার নাম শুনেছি। আপনি বলুন না কার কথা বলছেন। আমি প্রত্যেকের জীবন কাহিনী পড়েছি। আমি প্রত্যেক আপনাদের এই মহাপুরুষদের জীবন কাহিনী আমি পড়েছি। কোনো কথা কোনোদিন আপনি আমাকে আপনার ধর্মে আমাকে আকৃষ্ট করতে পারবেন না। আমি আমার ধর্মে আপনাকে আকৃষ্ট করছি না, কিংবা আপনার ধর্মকে আমি ছোট করছি না। আমি তো যেটা লেখা আছে সেটা সম্মানের সঙ্গে বলছি। আচ্ছা, সম্মানের সঙ্গে আপনি কথাটা তো শুনছেন না, আপনি তো প্রত্যেকটা কথা বলে আমি তো যাচ্ছেন। আচ্ছা বলুন, বলুন। ইম্পসিবল, এটা অসম্ভব। আচ্ছা বলুন, আপনিই বলুন। আপনি যে বলছেন আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামকে যখন বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন বানাবার জন্য পরিকল্পনা না ওটা আল্লাহ বানাননি, ওটা আল্লাহ বানিয়েছেন কোথায়? ওটা তো যাহোবা পরমেশ্বর বানিয়েছেন। কে বানিয়েছে? কাকে বানিয়েছিল? কে বানিয়েছিল? আদমকে যাহোবা পরমেশ্বর বানিয়েছেন। বাইবেলে পরিষ্কার লেখা রয়েছে, বাইবেল আপনাদের কোরআনের আগে। তারা বলেছে যাহোবা পরমেশ্বর বানিয়েছেন, আপনারা কোরআনে এসে আল্লাহ বানিয়েছে বললে কি করে চলবে? আমি শুনবো না, ওটা আপনি বললে আমি শুনবো না, ঠিক আছে? দেখুন, আপনার কোরআনের আগে বাইবেল, এটা সারা পৃথিবীবাসী জানে। তো বাইবেলে যেখানে বলছে যে যাহোবা পরমেশ্বর আদমকে বানিয়েছে, তো তারপরে কোরআন রচনা করে যদি আপনারা বলেন যে আল্লাহ বানিয়েছে, তো সে আল্লাহ শব্দটা বাইবেলে কেন আসেনি? কোরআনটা আমাদের রচনা করা, তাই তো? না আপনাদের হোক কিংবা আল্লাহ তাআলা পাঠান, সেটা আপনাদের মান্যতার উপরে নির্ভর করবে। কিন্তু তার আগে তো বাইবেল রয়েছে, বাইবেলে সেখানে যাহোবা পরমেশ্বর লেখা রয়েছে আদমকে বানিয়েছে। তো বাইবেলকে কি আপনি মানছেন না? বলুন,
বাইবেল তো আপনাদের মানতে হবে। সূরা বাকারা পড়ুন, সূরা বাকারাতে লেখা রয়েছে ইনজিল, জবুর সব আপনাদেরকে মানতে হবে। তৈরাত, ইনজিল, জবুর। তাওরাত আসমানি কিতাব চারটা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। হ্যাঁ, তাহলে তিনটে কিতাব আমাদের হাতছাড়া হয়েছে, ঠিক আছে? আমি বলি তিনটে কিতাব আমাদের হাতছাড়া হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল। তার মধ্যে ইহুদিরা নিয়েছে, তার মধ্যে অনেক হেরফের করা হচ্ছে, তো যেটা আমরা ভালোভাবেই জানি, যেখানে অনেক অদল বদল করা হয়েছে, এই কথা ওইখানে ঢুকানো হয়েছে, ওখানে কথা ওখানে চেঞ্জ করা হয়েছে, সেটা আমরা ভালোভাবেই জানি। দেখুন, বাইবেলে পরিষ্কার লেখা রয়েছে যেহোবা পরমেশ্বর আদমকে বানিয়েছেন এবং যেহোবা পরমেশ্বর আদমকে বানিয়ে পশ্চাতাপ করেছেন। দেখুন, আল্লাহ তাআলাও এখানে আদমকে বানিয়ে পশ্চাতাপ করেছেন, ঠিক আছে? তার মানে আল্লাহ তাআলা সর্বশক্তিমান কিংবা সর্ববুদ্ধিমান ছিলেন না, কিংবা যেহোবা পরমেশ্বরও সর্বজ্ঞানী ছিলেন না। আর যিনি সর্বজ্ঞানী থাকবেন না, তিনি কখনো এই সৃষ্টির রচয়িতা হতে পারেন না। এবার বলুন, আপনি কি বলতে চাইছেন? আপনি বাইবেলের কথা বলছেন, বাইবেল ফাইবেল কি দুনিয়াতে কিছুই ছিল না। কেন কি আমি বলি, আপনি বলেন, আপনি বলছেন যে বাইবেলের কথা, আর আমি বলছি কোরআনের কথা। দেখেন, কোরআনটা এসেছে আমাদের 1450 বছর পূর্বে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পয়দা করা হয়েছে দুনিয়া যখন সৃষ্টি করবেন তার আগে থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন 1450 বছর আগে। ওকে, এবারে আপনারা যে বাইবেলের কথা বলছেন, বাইবেল যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত আদমকে বানানোর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে যখন আলমে আরওয়াহর মধ্যে রেখেছিলেন, তারপরে কি করলেন যে এই যত জাতি পাঠাচ্ছে আমি এমন একটা নবী করে পাঠাবো, যে এমন নবী করে পাঠাবো যে সব থেকে তিনি হবে কি মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আদর্শবান হয়ে পাঠাবো, ঠিক আছে? তারপরে হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন। হযরত ভাই আদম আলাইহিস সালাম ভাই ভাই এক মিনিট। আপনি নিশ্চিত যে আল্লাহ তাআলা মানে আদমকে বানিয়েছিলেন, তাই তো? এইবার আচ্ছা, এইবার দেখুন, আচ্ছা, এবার কোরআনে সূরা বাকারাতে, আপনি কোরআন পড়েছেন নিশ্চয়ই, তাই না? কারণ আপনি কোরআন সূরা বাকারাতে যা লেখা রয়েছে আমি আপনাকে প্রথমে বলে নিই, তারপরে আপনি বলবেন। সেখানে আদমকে বানানোর যে কাহিনী দেখছেন, তিনি বলছেন, মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি পৃথিবী বানিয়েছি, সেই পৃথিবীতে আমি মানুষ বানাতে চলেছি যারা পৃথিবীতে রাজত্ব করবে বলে তিনি মাটি আনতে বললেন। তো মাটি আনতে বললেন, এবার মাটি আনার পরে তিনি মাটি দিয়ে আদমকে বানালেন। আপনি রাজত্ব করার কথা যে বলছেন, রাজত্ব করার কথা নেই ওখানে, আপনি ভুলভাল ব্যাখ্যা করেন না। কি লেখা আছে বলুন, বলুন কি লেখা। আমি পড়ে দিচ্ছি, আপনি শুনে নেন। ওয়াইদ কুলনা সূরা বাকারার পারা নাম্বার 1 পৃষ্ঠা নম্বর 4-5 এর মধ্যে আছে। পৃষ্ঠা শুরুতেই দেওয়া আছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজুদু ইল্লা ইবলিস। হযরত আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার জন্য পরিকল্পনা করলেন, তখন ফেরেশতা মণ্ডলীদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন যে তোমরা জমিনের বুকে যাও, তোমরা মাটি নিয়ে এসো। তিনটি ফেরেশতা ফিরে গিয়েছিল, মাটিকে যখন হাত বাড়িয়েছিল, মাটি কান্দন দিকে কি বলেছিল যে এই পাক মাটিতে না পাক মানুষ সৃষ্টি করতে হবে না। তিনটি কে বলেছে ওটা? কে বলেছে? আল্লাহ বলেছে। না, ওই মানে মাটি কান্নাকাটি করছিল না, কি এটা বললেন? মাটি কান্নাকাটি করছিল, এটা আপনারা বিশ্বাস করেন? আজকের দিনে এসে দাঁড়িয়ে মাটি কান্নাকাটি করছিল, এটা আপনারা বিশ্বাস করেন? অবশ্যই মাটি কান্নাকাটি করছিল। কি বলছেন এটা? এই তো মাটি কান্নাকাটি করতে পারবে না, আপনি কি সর্বনাশ! মাটি কান্নাকাটি করছিল, এ কথাটা বিশ্বাস করতে হবে আমাদেরকে। সেটা আপনি করবেন না করবেন সেটা আপনি না, আপনি যদি বলেন মাটি কান্নাকাটি করতে পারে, তো কোনো মাটিকে আপনি কান্নাকাটি করে দেখাতে পারবেন বলুন? ওহো, আপনি দাঁড়ান, বৈজ্ঞানিকটার নাম বলতে পারেন, খেয়াল আছে না? আপনি বিশ্বাস করেন তো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারাতে চাঁদ 2 খণ্ডিত হয়েছিল, যেটা মানে একবার এই যে কথাগুলো আপনারা বলেন, এর কোনো ভিত্তি আছে? চাঁদকে 2 খণ্ড করেছিল আঙ্গুলের ইশারা, এটা আপনারা বিশ্বাস করতে পারেন, তাই বলে সারা পৃথিবী বিশ্বাস করবে? এর কোনো যুক্তি আছে? আপনি বিশ্বাস করবেন না সেটা আমি ভালোভাবে জানি। না, আমি বিশ্বাস আমি যদি আমি বৈজ্ঞানিকের নাম আমি আপনাকে আরে দাদা, আপনি একটু দয়া করে আপনি বললেই, আপনারা বললেই চাঁদকে 2 খণ্ড করে দিয়েছে, এটা একটা মেনে নেওয়ার মতো কথা হলো? এটা কোনো আপনারা এটাই তো মানতে পারবেন না। আচ্ছা, চাঁদকে যদি দ্বিখণ্ড করে থাকে, চাঁদকে জুড়লো কে? আল্লাহ জুড়েছেন, আল্লাহর হুকুমে হয়েছে ওগুলো। আপনি যে বলছেন মাটি কান্না আমি করাতে পারবো না, আমার কি ক্ষমতা আছে যে আমি করাতে পারবো? আচ্ছা, মাটি কি জড় না চেতন পদার্থ?
মাটি জড় চেতন না, মাটি কি জড় চেতন না গ্যাসীয় পদার্থ? শুনুন, এইগুলো নিয়ে আমাদের পক্ষে অসম্ভব, বাট এগুলো নিয়ে ঈশ্বরের হ্যাঁ, জন্য তো আপনাদের যদি অসম্ভব থাকে তাহলে কিছু বলার নেই, কিন্তু আমাদের কাছে কোনো অসম্ভব নয়, প্রত্যেকটা পদার্থের গুণ আমাদের কাছে জানা আছে, আপনাদের কাছে অসম্ভব হতে পারে। তো আগে জানুন যে মাটি জড় পদার্থ না চেতন পদার্থ। মাটি কান্নাকাটি করবে, কান্নাকাটি করতে গেলে চোখের প্রয়োজন রয়েছে, তাই না, এবং মস্তিষ্কের প্রয়োজন রয়েছে। তো আপনি কান্নার কথা কিভাবে বলতে পারেন মাটি কান্নাকাটি করছে? আর এই কথা যদি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সরকার এত টাকা খরচা করে যে স্কুলে স্কুলে পড়াশুনোর ব্যবস্থা করেছে, তো বই টই পড়ে এত পড়াশুনো করে যদি এখন বলেন মাটি কান্নাকাটি করছিল, তো তাহলে এত খরচা করে সরকারের টাকাগুলোই বৃথায় নষ্ট হয়েছে, আর কিচ্ছু না। সেটা ওইটাই তা, ওই এই এই আত্মবিশ্বাস গুলোর জন্য ইসলামকে গ্রহণ করতে আচ্ছা, আমরা বিশ্বাস, পারছি না। আপনি বিশ্বাসের কথা বলছেন তো? শুনুন, এক মিনিট ভাই, আপনি বিশ্বাসের কথা বললেন তো? বিশ্বাসের কথা বললেন তাই তো? আপনি আমাকে এটা বলেন যে বিশ্বাস অ্যাকচুয়ালি জিনিসটা কি, বিশ্বাস কাকে বলে? আপনি তো অত্যন্ত, হ্যাঁ বলুন। আপনাকে এটা বিশ্বাস, শুনুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনাকে সর্বপ্রথম এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসটা কি আগে তো জানতে হবে। বিশ্বাসটা কি আগে যদি না জানেন তাহলে সেটাকে করবেন কি করে? আগে বিশ্বাস কি এটা আগে বলেন, যে বিশ্বাস বলতে আপনি কি বোঝেন? আপনি বলুন দেখি, আপনি বলুন। আমি বলবো কেন? কেননা বিশ্বাস তো আপনি করেছেন, আপনি বিশ্বাস করেছেন, আপনি কি জেনে বুঝে বিশ্বাস করেছেন না না জেনে বিশ্বাস করেছেন? বলুন। আমি জেনে বুঝে বিশ্বাস করি। আর বিশ্বাস মানে কি? তাহলে বিশ্বাস মানে কি বলুন? তাহলে বিশ্বাস মানে কি এটা বলুন? আপনি জেনে বুঝেই যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস মানেটা কি? বিশ্বাস কথার অর্থটা কি? বিশ্বাস কোন জিনিসকে না দেখে সেটাকে আত্মসমর্পণ করে নিজেকে অন্তরে। ও আচ্ছা, না দেখে কোনো কিছুকে বিশ্বাস করাকে তো অবিশ্বাস বলে, অন্ধবিশ্বাস বলে। অন্ধবিশ্বাস না দেখে কোনো কিছুকে বিশ্বাস। আপনি যখন এত বড় একটা কথা বলে ফেললেন যে কোন জিনিসকে না দেখে তার প্রতি বিশ্বাস রাখাটা, সেটা অবিশ্বাস বলে, অন্ধবিশ্বাস বলে। অন্ধবিশ্বাস। হ্যাঁ, আচ্ছা বলুন তো। আমি বলছি না, ডিকশনারিতে লেখা আছে ভাই, আমি বলছি না, এটা আমার কথা নয়, ডিকশনারিতে লেখা রয়েছে। কোনো কিছু সম্পর্কে না জেনে না বুঝে না দেখে কিছু বিশ্বাস করার মানে হচ্ছে অন্ধবিশ্বাস। কোনো কিছুকে দেখে প্রত্যক্ষ করে যদি তার উপরে আমল করা যায় সেটার নাম বিশ্বাস। আমরা অন্ধবিশ্বাসী। আমি আপনাকে বলছি না ভাইজান, আপনি ভুল বুঝছেন। আমি বলতে চাইছি যে আপনি যে বিশ্বাস করেছেন, কথা বলাটা আমি ভাবতে পারিনি যে আপনি এইভাবে আমার সঙ্গে কথা বলবেন। আপনি একটা কথা আমার শুনছেন না, অতএব আপনার সঙ্গে কথা বলে আমার কোনো মনে হয় না যে ফায়দা হবে। আপনি ডক্টর জাকির নায়েকের এইগুলো দেখবেন, প্রোগ্রামগুলো দেখবেন, একজন যখন কোশ্চেন করে একজন চুপচাপ থাকে, আরেকজন যখন উত্তর দেয় জাকির নায়েক যদি সত্যি কথা বলতো, জাকির নায়েকের পালিয়ে বেড়াতে হতো কেন ভাই? জাকির নায়েক যদি সত্যি কথা বলতো তো জাকির নায়েক পালিয়ে বেড়াতে হতো কেন? আচ্ছা, ও যদি মিথ্যা কথা বলুক বা সত্য কথা বলুক আমি মেনে নিলাম সবই, তারপরেও কিন্তু মানুষ মিথ্যা কথা শুনে আসছে কেন? আপনার কে এসেছে ভাই? কেউ আসেনি। তোমরা ওসব মিথ্যা কথা। জাকির নায়েকের যে প্রচার হয়েছে, হিন্দুরা মুসলমান গ্রহণ করেছে, এর টোটাল মিথ্যা কথা। এর পর্দাফাঁস বহুদিন আগে সুদর্শন নিউজ চ্যানেল নামে একটা হিন্দি চ্যানেল আছে, যেখানে জাকির নায়েকের পর্দাফাঁসের ওপরে 1 মাস ধরে প্রোগ্রাম চলেছিল, সেটা দেখে নেবেন। জাকির নায়েকের টোটাল পর্দাফাঁস করা রয়েছে, ঠিক আছে? সুদর্শন নিউজ চ্যানেল, সুরেশ চৌহানজি। শুনুন, এইসব ব্যাপার নিয়ে আমাদের আলোচনার কথা ছিল না। আপনার সঙ্গে যেটা ছিল যে আপনি সূরা ইউসুফের আয়াতটা আমাকে তরজমা করেছিলেন, যেটা ব্যাখ্যা বলেছেন যে কোরআনটা শুধু ইসলামটা শুধু আরববাসীদের জন্য। পরিষ্কার লেখা রয়েছে। মানেটা করুন। হ্যাঁ, আমি তো পড়ে শুনেছি। আপনি বলেন না, এখানে আমার সমস্যাটা কোথায়, আমি কোথায় ভুল বলেছি বলুন। এখানে রয়েছে ইন্না আল জালনাহু কোরআন আরাবিয়াল। কোরআন ওলমোলো করে পড়বেন না, আপনার কোনো উচ্চারণের কোনো ঠিক ঠিকানা নেই ভাই। কোথায় আমি উচ্চারণে ভুল করলাম? কোন উচ্চারণটা ভুল করেছি ভাই বলো? আপনি ভাবছেন পড়ে দিলে কি ওটা সঠিক উচ্চারণ? আরে ভাই, আমি কোথায় ভুল উচ্চারণ করেছি সেটা তো বলেন। ভুল উচ্চারণ বললেই তো হলো না। হ্যাঁ, ইন্না আন কি রয়েছে ওখানে? ঝালনা রয়েছে না? ইন্না আন জালনাহু কুরআনান, এখানে ভুল উচ্চারণ কোথায় হলো ভাই? আরে দাদা শুনুন, দন্ত স পেট কাটার মধ্যে স। আরে ভাই, আমাকে দন্তস্ব চেনাতে হবে না, তুমি আমাকে বলো ভুল উচ্চারণটা কোথায় হয়েছে আমার। ওইটাই তো এসব গল্প ভাই তোমার কাছেই রাখো। তুমি আমাকে বলো আমার উচ্চারণটা ভুল কোথায় হয়েছে, আমার উচ্চারণ কোথায়। এই জায়ের উচ্চারণ একটুকু যদি জায়ের উচ্চারণ গন্ডগোল করে দেন, আপনার মানেটা পরিবর্তন হয়ে যাবে। এখানে যে ইন্না
টান, এই যে টানটা দেওয়া আছে আপনি টান দিচ্ছেন, ইন্না আনজালনাহু ইখফা করছেন, এগুলো কোথায় পাবেন আপনি? আপনি এই আরে ভাই, আমি আমার ভিডিওতে কেমনভাবে সুর করে বলতে হয় আমার বলা রয়েছে, আমি তো এখানে রানিং পড়ছি আপনার। আপনি আমাকে বলেন এখানে কি লেখা রয়েছে, আরবি কোরআন উতারা কে তুম সমঝো। এখানে কি লেখা রয়েছে, কি লেখা রয়েছে, এখানে কি লেখা রয়েছে? বাংলা বলুন, বাংলা বলুন, বাংলা বলুন। कुरान अरबी लाल बेशक हमने उससे अरबी जबान हाँ अरबी कुरान उतारा के तुम समझो। हाँ, तुम किसको बोल रहे हैं? এই কুরআনটা অবতীর্ণ হয়েছে আরবের মাটিতে। হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য আরবি ভাষায় দিয়েছিলেন। আরব থেকে আপনি বলছেন যে তাহলে মুসলিমটা আপনাদের এই দিকে কেন আসছে, তাই তো? এখানে বলা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো এই তোমরা কারা। তোমরা বলতে সবাই 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 মানে কারা? সবাই মানে কারা? আমরা, আপনি আমি সবাই। আমরা কি করে বুঝবো? হ্যাঁ, আমরা কি করে বুঝবো আরবি ভাষা? আরবি ভাষা কি করে বুঝেন? আরবি ভাষা পড়তে হবে না? হ্যাঁ, তো আরবে যে চোর, ভালো করে শোনেন, আরবে যে চোর, যে ভিখারি, যে অশিক্ষিত, তাকেও পড়তে হচ্ছে না আরবি ভাষা, সে আল্লাহর মহান বাণীকে বুঝতে পারছে। আমাদের পড়ে বুঝতে হবে কেন? আমাদেরকে কষ্ট করতে হচ্ছে, আর আরবে যে চোর তাকে কষ্ট করতে হচ্ছে না, সে আল্লাহর বাণী বুঝতে পারছে। কেন পক্ষপাতিত্ব কেন? শুনুন, আপনি যে বলছেন প্রত্যেকটা মানব জাতির একটা মাতৃভাষা থেকে থাকে, ঠিক আছে? আরে ভাই, প্রত্যেকটা মানব জাতির একটা মাতৃভাষা রয়েছে, কিন্তু সমস্ত মানব জাতির একটা মাতৃভাষা, সেটা কি জানো? মনে করো যে তোমার মনের মধ্যে যদি দুঃখ হয়, ধরো তোমাকে আমি একটা কষ্ট দেওয়া কথা বললাম, তো সারা আমেরিকা বলো, আরব বলো, সমস্ত মানুষের ওই একই অনুভব হয়। আচ্ছা, কেবলমাত্র তাই না, যদি একটা বাচ্চা যখন জন্মায় তার যে কান্না, হাসি, সমস্ত কিছু সারা পৃথিবীর এক কীভাবে? অর্থাৎ সমস্ত মানে পৃথিবীবাসীর মানুষের ভাষাও একটা রয়েছে, কিন্তু আরবি ভাষা সমস্ত পৃথিবীর মানুষের ভাষা নয়। এবং আমাদেরকে কষ্ট করে আরবি ভাষা পড়তে হবে, আরবি ভাষার অ ক খ শিখতে হবে। হ্যাঁ, তারপরে অ ক খ নয়, ওখানে হচ্ছে আলিফ লা, এগুলোকে শিখতে হবে, তারপরে আমরা সেই কোরআনকে জানতে পারবো। সেখানে যে চোর ডাকাত রয়েছে কিংবা অশিক্ষিত মানুষ রয়েছে, তারা সহজে পড়ে যাচ্ছে, তাহলে তাদের সঙ্গে আমাদের সঙ্গে আল্লাহ পক্ষপাতিত্ব করে দিল কি দিল না? আমাদেরকে কষ্ট করে জানতে হচ্ছে। তাহলে এখানে যে তোমরা বুঝতে পারো, মানে যারা বুঝতে পারে তাদের কথা বলা হচ্ছে। তো বুঝতে পারছে কারা? যারা আরবিয়ান, তারা বুঝতে পারছে, আমরা তো বুঝতে পারছি না। আমাদের বুঝতে গেলে আমাদেরকে আগে জানতে হবে আলিফ লা জা তা ছা, এগুলোকে জানতে হবে, তারপরে বুঝতে হবে। আচ্ছা, আপনি তো চির বিশ্বাস যে ইংরেজ ব্রিটিশ আমাদের চির শত্রু ইন্ডিয়ার, এটা আত্মবিশ্বাস আপনার? আমি কারা শত্রু কি শত্রু না সেসব বিষয়ে এখন কথা হচ্ছে না। কথা হচ্ছে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে তোমরা বুঝতে পারো। তোমরা বুঝতে পারো মানেটা কি? যারা বুঝতে পারে তাদের কথা বলা হচ্ছে তো, হ্যাঁ কি না বলুন? এটা যে কেউ বুঝবে, যে আপনি বুঝতে চান। আরে কি বলছেন ভাই, যে কেউ বুঝবে? মনে করো আমাদের ভারতবর্ষের একজন, মানে মনে করো 8টা থেকে 10টা ভাষা জানে এমন একটা ব্যক্তি যে আরবি জানে না, সে অত্যন্ত শিক্ষিত, তার কাছে গিয়ে আপনি আরবির মহান মহান বাণী শোনান তো, তার অর্থ সে বুঝতে পারে কিনা? তার মানে সে বুঝতে পারছে না। কিন্তু যারা বুঝতে পারে তাদের জন্যই নাজিল হয়েছে। যারা বুঝতে পারছে তারা কারা? তারা আরবিয়ান, তারা এক কথায় বুঝতে পারবে আল্লাহর বাণী শোনালে। তো এখানে তো পরিষ্কার বলা হয়েছে আমি আরবি ভাষা নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। এখানে তোমরা মানে তো আরবিয়ানই হয়ে গেল। কথায় আছে না, বিন বাজায় সেই ওই রকম। আপনি যে উদাহরণ দিচ্ছেন, উদাহরণটাও আপনার জানা নেই। আপনি যে উদাহরণ দিচ্ছেন, উদাহরণটাও আপনার মুখস্থ নেই। আমি বলছি শুনুন, উদাহরণটা হলো ভ্যাসকে আগে বিন বাজানা। তো ব্যাপারটা হচ্ছে এই যে আপনাকে যে আমি পুরো প্রমাণ দিয়ে তর্ক দিয়ে দিচ্ছি, আপনি ঘুরে ফিরে বলছেন যে আপনি বিশ্বাস করছেন না। তো আপনি যে তর্কটা দিতে যাচ্ছেন, এই বিষয়টা সেখানে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যে ভ্যাসকে আগে বিন বাজানা। এখানে পরিষ্কার বলা হয়েছে যারা বুঝতে পারে তাদের জন্যে নাজিল হয়েছে, তাদের জন্যে এই ভাষাতে দেওয়া হয়েছে। আপনি যারা বুঝতে পারেন না, আপনি নিজে একজন ভারতবাসী যদি হয়ে থাকেন, তো আপনার যে পূর্বপুরুষ তারা ছিল ঋষি সন্তান, তারা কোনো ঋষিদের গোত্র ছিল। আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনি ইসলাম কেন গ্রহণ করেছেন? আপনি কোরআন থেকে প্রমাণ দিন যে আমি এই কারণে ইসলাম গ্রহণ করেছি। কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তো আপনাকে অধিকার দেয়নি। এ তো কেবলমাত্র প্রাচ্য দেশের জন্যে। যারা আব্রাহামিক রিলিজনকে যারা বিশ্বাস করে, তাদের জন্য কোরআন এসছে। ভারতবাসীদের জন্য কোরআন কোথায় ভাই? এর কোনো প্রমাণ দেন, দিলে তো আমিও গ্রহণ করার জন্য আমি বসে রয়েছি।
আমি তো বিনম্রতাপূর্বক বলছি, যদি আপনি প্রমাণ করে দিতে পারেন আমি ইসলাম গ্রহণ করব, চলুন। এটা তুম বলতে কাকে বোঝায়? তুম বলতে কাকে বোঝায়? কয়জন মানুষকে বোঝায়? কয়জন মানুষ? শুধু কি একটা দেশ বোঝায়? হ্যাঁ। আচ্ছা বলুন, মানে এক বচন, দ্বিবচন, বহু বচন, এক বচন বলতে কি বোঝায় বলুন? বলুন এক বচন কাকে বলে? এক বচন বলতে একটা মানুষকে বোঝায়, দ্বিবচন বলতে দুটি মানুষকে বোঝায়, হ্যাঁ। আর বহু বচন বলতে মানে হ্যাঁ। বহু বচন তখন আর আপনার এখানে এখানে এক বচন, এখানে এক বচন কোথায় লেখা রয়েছে দেখান, এখানে কোন কোন শব্দটাকে আপনি এক বচন বলছেন বলুন। কথাটা শুনেন, এখানে যে লাল লাগুন তার তারপর লাস্টে আয়াতটা আছে না, হ্যাঁ। লাস্টে যে ওয়ার্ডটা আছে না, এই ওয়ার্ডটা হচ্ছে আপনার বহু বচনের ইয়ে বেটে এটা। হ্যাঁ, তার মানে কি? তার মানে এখানে তোমরা বুঝতে পারো, তা কি লু না, তাই না? তা কি লু না, তার মানে এখানে তোমরা বুঝতে পারো। এখানে তুমি তো নিজেই প্রমাণ করলে এটা বহু বচনে রয়েছে, তোমরা বুঝতে পারো, মানে যারা বুঝতে পারে তাদের জন্যই কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। তাহলে যারা বুঝতে পারে আরবি ভাষা তারা কারা? আরবিয়ানরা। পরিষ্কার, এখানে পরিষ্কার, স্বচ্ছ জলের মতো পরিষ্কার ভাই। তুমি যদি এখন বুঝতে না চাও তো আমার তো কিছু করার নেই। বেশ ঠিক আছে, আমি মেনে নিলাম আপনার কথাটাই। মেনে নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে আর একটা প্রমাণ দিয়ে যান, ঠিক আছে? কি প্রমাণ? হ্যালো, কি প্রমাণ? যে বললাম চতুর্বেদ যেটা বললাম ওটা বুঝতে পারলেন? হ্যাঁ। তো ওইখানে যে প্রতিমার কথা নেই, তো আপনার হ্যাঁ, ঈশ্বরের তো কোনো প্রতিমা হয় না। কে বললো ঈশ্বরের প্রতিমা হয়? ঈশ্বরের তো কোনো প্রতিমা হওয়া সম্ভবই নয়। হ্যাঁ, তাহলে এইভাবে কিভাবে এগুলো বানাচ্ছেন আপনারা? কি বানাচ্ছি বলুন? এই যে প্রতিমা বানিয়ে আপনারা কে কে বলেছে ওটা ঈশ্বরের প্রতিমা? ওটা কে বলেছে? কোন ব্যক্তি বলেছে ঈশ্বরের প্রতিমা? ওটা ঈশ্বরের কোনো প্রতিমা নয় তো। তো আপনারা বানান কেন, এটাই তো বলছি। আরে ভাই, কি কোন কোন মূর্তিটার কথা বলছো তুমি? ঈশ্বর? ও আচ্ছা, আপনাদের মূর্তি আপনি নিজেও জানেন না আপনি কত বড় মূর্তি? না না, মূর্তি তো আমাদের অসংখ্য মূর্তি পূজা হয়, কিন্তু ওই মূর্তিটাকে ঈশ্বর কোন লোকটা বলেছে? আপনারাই বলেন। আরে ভাই, কে বলেছে তুমি বলো, তার নাম বলো। যে কোন মূর্তিটার কথা বলছো যাকে আমরা ঈশ্বর বলেছি? আমরা তো কোনো মূর্তিকে ঈশ্বর বলি না ভাই। ঈশ্বরের তো কোনো মূর্তি হয় না ভাই। মূর্তিগুলো কিছু দিন আপনার হ্যাঁ, সেই মূর্তিটা যদি ঈশ্বর না হয়, আমি মানলাম, হ্যাঁ। বলি আপনি বলুন, সেই মূর্তিটা যদি আপনাদের ঈশ্বর না হয়, তাহলে ঈশ্বর আপনারা কি মাথা নত কি ঈশ্বরের কাছে করেন নাকি কোনো মূর্তির কাছে করে থাকেন? ঈশ্বরের কাছে করি। তাহলে আচ্ছা, আপনি ওই যে মূর্তির সামনে যে কেন মাথা নত কে বলেছে মূর্তির সামনে মাথা নত করে? মূর্তির সামনে যখন আমরা গিয়ে প্রণাম করি, আমরা চোখ বুজিয়ে প্রণাম করি। তার মানে মাথা নতটা আমরা চোখ বুজিয়ে নিরাকার ঈশ্বরকেই করি। আমরা যদি মূর্তির সামনে মাথা নত করতাম তাহলে আমরা মূর্তির সামনে গিয়ে চোখটা বোঝাতাম কেন? আমরা মূর্তির সামনে গিয়ে মাথাটা নিচু করতাম। আমরা মূর্তির সামনে যাচ্ছি যখন, তখন আমরা হাত জোর করে চোখ বুজিয়ে প্রণাম করছি, মানে আমরা নিরাকার ঈশ্বরের কাছে আমরা মাথা নত করলাম। তো পরিষ্কার, কে বলেছে মূর্তিটা ঈশ্বর? যখন উনি যখন ডাইরেক্টলি শুনতে পাবে, তখন মূর্তির কি প্রয়োজন আপনাদের? হ্যাঁ, চোখ বন্ধ করে, আপনি চোখ বন্ধ করে তো আপনি একটা হ্যাঁ, খোলা ময়দানেও করতে পারেন। হ্যাঁ, আপনি একটা কে করা হচ্ছে তো? খোলা ময়দানে খোলা ময়দানে করা হচ্ছে না। কে বললো আপনাকে? আপনাকে কে বললো যে খোলা ময়দানে আমরা করি না? আমরা আমাদের ঘরের মধ্যে বসে, আমরা নির্জন জায়গায় বসে করছি। বিভিন্ন স্টেপ রয়েছে যে বিভিন্নভাবে করতে পারে, এতে তো কোনো আপত্তির জায়গা নেই তো। এখানে মূর্তি থাকতে হবে এরকম কোনো মানে নেই তো। কে বললো? কোথায় লেখা রয়েছে? আরে ভাই, তো আমাদের ইচ্ছা, আমরা কি করবো? তোমার এত টেনশন কেন? তুমি এটা বলো যে তোমার কোরআন আরবি ভাষাতে এসছে আরবিয়ানদের জন্য, তুমি ভারতীয় কেন ইসলাম বলে, সেটা আমাকে বলো। আপনি বুঝবেন না তো সেটা আমি কি করবো? এখানে আপনি জামাত শিখাটাকে আপনি বুঝবেন না তো সেটা আমি কি ভাই, আমি তো আমি কেবল বুঝিনি, আপনাকে বুঝিয়েও দিয়েছি, আপনি বুঝতে পারছেন না। আপনি শুধু শুনুন, আপনি শুনুন, আপনি শুধু লাইনটা পড়ে দিয়ে মানেটা করে দিলে হবে না। আরে দাদা, আমি আপনাকে ইবনে কাসির, তাকে মানেন তো? তাফসিরে ইবনে কাসির, ইবনে আব্বাস, সমস্ত জায়গা থেকে আমি দেখে তারপরে আমি তুলে ধরেছি। আমি এত কাঁচা কাজ করি না ভাই, বুঝতে পেরেছেন? আপনার কিছু বক্তব্য থাকলে আরো করতে পারেন। আপনি ভাববেন না যে আমি ইসলাম সম্পর্কে আমার অধ্যয়ন কম আছে, নেই। আর আপনি হয়তো জানেন না যে আমার অনেক বন্ধু, তারা এখন কেউ কারি, কেউ হাফেজ, তাদের সঙ্গে আমার ভালো মতো কথাবার্তা চলে এইসব বিষয়ে। তো ভাববেন না আমি এরকম কাঁচাভাবে কোরআনটাকে দেখেছি আর একটা আয়াত তুলে আপনাদেরকে বলে দিচ্ছি। না, এর প্রতি আমার গভীর অধ্যয়নের পরে আমি তুলে ধরেছি। আপনার যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি ইসলাম গ্রহণ করব, বলছি তো।
আপনার মতন কত মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছে আর হয়তো আমাকেও করান না, আপনাদের দলে আপনার ভাই আপনার সঙ্গে একসঙ্গে মিলে দুজনা মিলে ইসলাম প্রচার করতে পারবো, আমাকেও করান না। আমি তো চাইছি আমি আর আপনি দুজনা মিলে মিলেমিশে প্রচার করব ইসলাম। আমাকে একটু ইসলাম গ্রহণ করান, আমারও তো ইচ্ছা আছে। আপনি একটা কথা বলতে চেয়েছি, তারপরেই আপনি ফোন কেটে নিয়েছেন, কিভাবে এভাবে কথা বলা যায়? চলুন তাহলে আবার পরবর্তীতে কথা হবে, অনেক সময় কথা হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আপনার পরিবার সুস্থ থাকেন।